আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দিচ্ছেন। আমার যে সকল উম্মতেরা সুখী পরিবার গঠন করতে চায়, আদর্শ পরিবার গঠন করতে চায়, তারা যেন দিনদার সঙ্গিনী নির্বাচন করেন। যেহেতু একটি পরিবার গঠন করতে হলে দাম্পত্য জীবন প্রবেশ করতে হয়, আর দাম্পত্য জীবন তখন হয় বিবাহের মাধ্যমে। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ, সে যদি পুরুষ হয় তখন সে একজন দিনদার নারীকে চুজ করবে। আর একজন মহিলা যদি সুখী পরিবার গঠন করতে চায়, সে একজন দিনদার সৎ আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা পুরুষ চুজ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস দেখে তোমরা নারীদেরকে বিয়ে করো এবং চারটি জিনিস দেখে তোমরা পুরুষদেরকে বিয়ে করো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুনকাহুল মারআতু লিআরবাঈ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাম্পত্য জীবন সুখী পরিবার গঠন করতে হলে একজন নারীর ক্ষেত্রে তোমরা চারটি জিনিস দেখে নারীকে বিয়ে করো। লিমা ওই নারীর ধন সম্পদ থেকে, 2 নাম্বার ওয়ালি হাসবিহা ওই নারীর বংশ মর্যাদা দেখে, 3 নাম্বার ওয়ালি জামালিহা ওই নারীর সৌন্দর্য রূপ লাবণ্য দেখে, 4 নাম্বার ওয়ালি দীনিহা ওই নারীর ভিতরে দ্বীনের প্রতি কেমন ভালোবাসা রয়েছে, কেমন মহব্বত রয়েছে, এগুলো দেখে বিয়ে করার জন্য যিনি বলেছেন তিনিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই চারটি জিনিসের ভিতরে সবচাইতে গুরুত্ব দিতে বলেছেন পাঁচবার বিজাতির দ্বীন, তোমরা সবচাইতে দ্বীনকে কি করো, প্রাধান্য দাও। কিন্তু আজকে আমাদের সমাজে আপনি দেখেন, আমাদের সমাজে যখন আপনি একটা পুরুষ বিবাহ করাতে যাবেন, কিংবা আপনার ভাতিজা, আপনার ছেলেকে আপনি বিবাহ করার জন্য পাত্রী খুঁজতে যান, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে এখন বর্তমানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখি, মানুষ মেয়ে সৌন্দর্য আছে কিনা সেটা দেখে, 2 নম্বর মেয়ে লম্বা আছে কিনা, মেয়ে স্মার্ট আছে কিনা, এগুলো দেখে না, দেখে কি দেখে না, দেখে। আপনি মিলিয়ে দেখেন, আবার যখন নারীদেরকে বিবাহ করার জন্য কোন পুরুষ প্রস্তাব গ্রহণ করে, তখন আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দেন কিংবা আপনার ভাতিজিকে বিয়ে দেন, দেখা যায় কি ওই নারীর জন্য যে পুরুষের বিবাহ প্রস্তাব এসেছে, আমরা সর্বপ্রথম ওই পুরুষের দিনদারিত্বটা দেখি না, ওই পুরুষ কি হালাল ইনকাম করতেছে কিনা না হারাম ইনকাম করতেছে, ওই পুরুষ কি আমার মেয়েকে, আমার ভাতিজিকে পর্দায় রাখতে পারবে কিনা, ফ্যামিলির ভিতরে নবীর আদর্শ আল্লাহর সুন্নাত আছে কিনা, এগুলা কি দেখে? এগুলো দেখে না। প্রথমে দেখে ওই ছেলে মাসে কত টাকা ইনকাম করে, ঠিক কিনা? প্রথমে দেখে ওই ছেলে মাসে কত টাকা ইনকাম করে, কিন্তু এটাও যাচাই করে না যে এই ছেলেকে হালাল ভাবে ইনকাম করতেছে কিনা। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচবার বিজাতির দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। একজন নারী যতই সুন্দরী হোক না কেন, একজন নারীর বংশমর্যাদা যতই সুন্দরী হোক না কেন, ওই নারীর ভিতরে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত যদি না থাকে, পর্দা মানার মতো যদি আগ্রহ যদি না থাকে, তাহলে আপনার সন্তানকে কিংবা আপনি যদি ওই নারীকে বিয়ে করেন, বিয়ে করার পর আপনি যদি সংসার শুরু করেন, আপনার ওই সংসারে সুখী যিনি করবেন না তিনি কে? সুখী যিনি করবেন না তিনি কে? আবার আমরা যখন আমাদের সমাজ, আমাদের মেয়েগুলোকে, আমাদের বাতিজিগুলোকে, আমাদের বাগ্নিগুলোকে যখন আমরা বিবাহ দিব, বিবাহের সময় যদি আমরা ওই ছেলের দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে যদি আমরা ওই ছেলের দুনিয়াবি মোহে পড়ে, ওই ছেলের টাকা পয়সা হিসাব, অর্থ স্বাবলম্বী দেখে যদি ওই নারীকে বিয়ে দিই, তাহলে আমাদের ওই মেয়ে, ওই পরিবারে সুখী যিনি করবেন না তিনি কে? দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন, দুনিয়াতে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, দৌলত সব কিছু থাকতে পারে, কিন্তু আপনার ঘরে যদি একজন নেককার স্ত্রী না থাকে, আপনার সংসারে যদি একজন আল্লাহ ভীরু নেককার বিবি যদি না থাকে, তাহলে আপনার ঘর, আপনার সংসার কি সুন্দর হবে নাকি? বুঝে থাকলে